আমার নবী এসেছেন, এর চাইতে বড় খুশির সংবাদ কি আছে? যিনি রাস্তা দিয়ে হাঁটলে কঙ্করগুলো তুলার মতো নরম হয়ে যেত, যিনি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালাগুলো ছায়া দিতেন, যিনি রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো ঝুঁকে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিতেন, যার পরিচয় বাগে শুনলে লেজ নাড়িয়ে দিয়ে আশিকে রাসূলকে রাস্তা দেখিয়ে দিতেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর আগমনে আবু লাহাব বেজার, সেই নবীর আগমনে আবু জাহিল্লা বেজার, আর আমার বাংলাদেশে আবু জাহেলের নাতি পুতিরা বেজার। কথা বলেন ঠিক কিনা বলেন? আর আমরা আশিকে রাসূল দেখেন কত লক্ষ টাকা খরচ কইরা নবীর প্রেমের বাগান সাজাইছে। আরে শুধুমাত্র মাল কেন, আরে এই প্রেমিকরা তো নবীর মহব্বতে জান পর্যন্ত কুরবান দিতে রাজি আছে। ঠিক কিনা বলেন? ওরা তো মনে করছে আমরা খানকায় বসে থাকি, না খানকায় বসেও আমরা ধ্যান করেছি, সিদ্দিক আকবরের বাসায় কথা বলেছি। তোমরা ভুলে যেও না, আমরা আবার কখনো কিন্তু খানকা ছেড়ে উমর ফারুকের জজবা নিয়ে মাঠে নেমে যাব। বুঝতে পেরেছেন? সিদ্দিক আকবর বলছে থাক থাক থাক, বুঝে না, আল্লাহ হেদায়েত করো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন থাক থাক মানে কি? নবীরে গালি দিছে, সিদ্ধান্ত হলো তার কল্লা ফেলে দিবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যেই ব্যক্তি নবীকে গালি দিবে তাকে হত্যা করে ফেলতে হবে। আমি বলছিলাম মিলাদুন নবী পালন করা রহমত পেলে আনন্দের কথা কোনো মোল্লা বলে নাই। জবান খুলে বলেন কে বলেছেন? আমার নূরি সাহেব বলে গেছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু গো, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মত ফজল পায়, ফজল মানে অনুগ্রহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজলের ব্যাখ্যা করতেছেন। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে পেয়েছি ফজল মানে হলো অনুগ্রহ, মানে হলো ইলম। সুবহানাল্লাহ। আরেক তাফসীরের মধ্যে পেয়েছি এই ফজল মানে হলো কোরআন। আপনারা বলেন কোরআন পাই আমরা কি খুশি না বেজার? হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি তারা আল মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন আমার নবী 12 রবিউল আউয়াল যে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো দামি। মাদ্রাসা আলেমরা আছেন, মাদ্রাসার মুদাররিসরা আছেন, আমার চাইতে অনেক বিজ্ঞ দক্ষ মাহের জাইয়িদ খুবই ভালো দক্ষ আলেম ওলামা। আজকে এই আলেমরা যা বলে ওরা বানাইয়া বলে না, ওরা দলিলের মাধ্যমে বলে। আপনারা দলিল ছাড়া তাদের মুখের কথা শুনেই বিশ্বাস করেন, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন করবেন ও নাজিমউদ্দিন নুরি হুজুর, ও তাহিরি হুজুর, আপনি যে বলেন লাইলাতুল কদরের রাতের চাইতে রবিউল আউয়াল 12 তারিখের রাতটা বড় উত্তম, কারণটা কি? আমরা তো পড়েছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমরা তো পড়েছি লাইলাতুল কদরটা হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। এত উত্তম রাতটার চাইতে 12 রবিউল আউয়ালের নবীর আগমনের রাতটা উত্তম কেন? ব্যাখ্যা দেন হাফিজুল হাদিস ইমাম কোস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি 3টা কারণ উল্লেখ করেছেন। তোমরা যে আমি যে বললাম লাইলাতুল কদর রাতের চাইতে নবীর শুভ আগমনের রাতটার দাম অনেক বেশি, তাইলে একটা एग्जांपल শুনেন। লাইলাতুল কদর রাতে যারা ইবাদত করবে সেটা হলো 83 বছর 4 মাস বন্দি করলে যে সওয়াব হবে, ব্যাখ্যা বিশ্লেষণে পাওয়া যায় এই পরিমাণ নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ রে। এখন প্রশ্ন হলো
লাইলাতুল কদর রাত্র যদি এত দামি হয়, এটা আল্লাহর পক্ষ থেকে নবীর উম্মতের জন্য ইহসান। মায়া কইরা আমার আল্লাহ 83 বছর 4 মাস বন্দিগি করলে যে সওয়াব হবে, এই সওয়াবটা আমার আল্লাহ দিলেন। এটা উম্মতি মুহাম্মদীর উপরে আমার আল্লাহর একটা দয়া খাস সোল খাস। কিন্তু এই সওয়াব মুসা কালিমুল্লাহর উম্মত পাই নাই, এই সওয়াব ঈসা রুহুল্লাহর উম্মত পাই নাই, এই সওয়াব ইব্রাহিম নবীর উম্মত পাই নাই, এই সওয়াব জাকারিয়া পয়গম্বরের উম্মত পাই নাই। শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা রাত, স্পেশাল একটা রাত, স্পেশাল একটা রাত শুধুমাত্র নবীর উম্মতের জন্য। এখন প্রশ্ন হলো, এই রাতের বন্দেগী শুধুমাত্র নবীর উম্মতের জন্য খাস, কিন্তু আমার নবী শুধুমাত্র আমাদের জন্যই খাস না। নবীর শুভ আগমনের রাত, যাহার উপরে কোরআন নাজিল হয়েছে, যেই রাত নিয়ে এত ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। আমার নবী যদি আগমন না করত, কোরআনও হতো না, লাইলাতুল কদর হতো না, মাহে রমজানও হতো না। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, লাইলাতুল কদরের মূল্যায়ন হলো শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য। আর আমার নবী এমন শ্রেষ্ঠ, যেই নবীজি আদম নবীর নবী, যেই নবীজি ইব্রাহিম নবীর নবী, যেই নবীজি দাউদ নবীর নবী, সব নবীদের নবী যিনি, শুধুমাত্র আমাদের জন্য রহমত নয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র শেষ জামানার উম্মতের জন্য রহমত নয়। আল্লাহ যত জায়গার রব, আল্লাহ নিজের ক্ষেত্রে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ক্ষেত্রে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু গো, ও বন্ধু গো আমার, আমি আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বলি নাই, আমি আল্লাহ আপনাকে সফিউল্লাহ বলি নাই, আমি আল্লাহ আপনাকে বলেছি হাবিবুল্লাহ। সব নবী আমার দেখার জন্য অনেকে চাইছে, আমি আল্লাহ নিজে আপনারে দিদার দিয়েছি। আসমানুহি পর সব নবী রহ গয়ে। সুবহানাল্লাহ কই না রে? নবী এসেছে, যদি কে এসেছে? আর কে এসেছে? আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দিন, যারা আমি আল্লাহর ফজল পাবে তারা যেন আনন্দ করে। ফজল মানে হলো এলেম, আল ইলমু ইলমানে। এলেম দুই প্রকার, জাহিরি বাতিনি। আরেকটা এলেম দুই প্রকার, বালাগাত মানতিকের কায়দা বলছি। একটা হলো ইলমু তাসাব্বুর, আর একটা হলো ইলমু তাসদিক। ইলমু তাসদিক হলো এমন এলেম যার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। আর ইলমু তাসাব্বুর হলো এমন জিনিস যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। এরপরে আসো ইলমে শরীয়ত। যেই শরীয়ত হলো আমি আমার নবীর কথা, এলমে তরিকত যেটা আমার নবীর কাজ, এলমে হাকিকত যেটা আমার নবীর অবস্থা, এলমে মারিফত যেটা আমার নবীর গোপন রহস্য। এইগুলা মাদ্রাসায় যাওয়া লাগে, এইগুলা বিভিন্ন কিতাব থেকে অর্জন করতে হয়। বন্ধুরে আমার, এমন একটা এলেম আছে রে যেটা সোহবতে অর্জন করা যায়, গুরুর দরবার থেকে অর্জন করা যায়, যেটা মুর্শিদের দরবার থেকে অর্জন করা যায়। জবান থেকে শূন্য হাজার হাজার শ্রোতা হয়ে গেছেন, কেউ কিন্তু বক্তা না। হুজুর একজন বসে ওয়াজ করে, হাজার হাজার মানুষ আপনারা শুনতেছেন। কোরআনে কোনোদিন দেখেন নাই, হাদিসে কোনোদিন পড়েন নাই, এজমাই কোনোদিন বুঝেন নাই, কিয়াসও আপনারা বুঝেন নাই। হুজুর এসে ওয়াজ করে, একজন হুজুর ওয়াজ করে, হাজার হাজার মানুষ ওয়াজ শুনতেছেন। অথচ যিনি ওয়াজ করতেছেন তার চাইতে আপনার মাকাম আল্লাহ অনেক বাড়াইয়া দিব, যদি আপনি ভক্তির সাথে ওয়াজ ধারণ করতে পারেন। এটার নাম হলো, এটা হলো এমন একটা এলেম যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসবে। এই এলেমের নাম হলো এলমে লদুনি। এই লদুনি এলেমটা রিকশাওয়ালা পেতে পারে, এই এলেমটা সিএনজিওয়ালা পেতে পারে, এই এলেমটা কোদাল দিয়া মাটি কাটে বেড়াও পেতে পারে, এই এলেমটা স্কুলের ছাত্র পেতে পারে, এই এলেমটা কলেজের ছাত্র পেতে পারে, এই এলেমটা ইউনিভার্সিটির ছেলে পেতে পারে, এই
এই এলেমটা প্রবাসী পাইতে পারে, এই এলেমটা সাধারণ একটা আদনা মানুষও পাইতে পারে। এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। ওই এলেমটা যখন ভক্তি শ্রদ্ধার দ্বারা আপনার মুর্শিদের কাছ থেকে, কামেলে মুকাম্মেলদের কাছ থেকে, আল্লাহ বলছেন তুমি যদি না জানো, যিনি জানে তার কাছ থেকে জেনে নাও। যদি আপনি ওই জানলেওয়ানের কাছ থেকে যদি মদিনাওয়ালার সবক নিতে পারেন, নবীর মহব্বতের সবকটা নিতে পারেন, এরপরে আপনি আল্লাহর পক্ষ থেকে একটা এলেম আসবে। এই এলেমটার নাম এলমে লদুনি। এই এলেমটা যার সিনার মধ্যে এসে যাবে, এই বান্দা আর বান্দা থাকবে না। এই বান্দা মির্জাপুরের বান্দা আর মির্জাপুরের বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। আরে বড় করে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়ালেরি হাসির খোরাক দিচ্ছি না, অন্তরটা এমন ভাবে ধাবিত করবেন, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। হায় হায় হায়। সাধারণ একটা মুরগির বাচ্চা লালন পালন করেন, সন্ধ্যাবেলা মুরগির বাচ্চা যদি ঘরে না ফিরে, মালিকে মুরগির বাচ্চা খোঁজার জন্য এই ঘরে যায় ওই ঘরে যায়, এই জায়গায় যায় ওই জায়গায় যায়। আর একটা হাঁসের বাচ্চা যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে না উঠে, মালিক তখন ওই পুকুরের পার যায় যায় জুবরি জাবড়ার মধ্যে যায় তালাশ করে। আহারে হাঁসের বাচ্চার প্রতি কত মায়া। আল্লাহ কয় বান্দারে, কোটি মায়া তো আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, আমি আল্লাহ তোর চেহারাটাকে আমার নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। গুনাহ করেছিস কেউ জানে না, কাউকে বলিস নাই, আমি আল্লাহ জানি। ইচ্ছে করলে তোর গলার মধ্যে মাছের কাঁটা লাগিয়ে তোর খাবার আমি বন্ধ করে দিতে পারি। এরপর করি না কিনা জানিস, তোকে আমি আল্লাহ অনেক মায়া করে বানাইছি। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে। এই দুঃখ রইল নাজিমের অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। সুবহানাল্লাহ করে রে বাবা। হাই রে কি ভাষায় কথা বলবো, আজকে ওয়াজ বেশি লম্বা করব না, শুধুমাত্র একটু বুঝিয়ে দেয়া যায়। নবী আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন, নবী হলো আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ। কিছু কিছু মারফতি কথা আছে, এইগুলো যখন আমি বলি, ওই কাটমুল্লা কি মুল্লা বাজি, মার্কাটা কি ডাব্লিউ, মার্কাটা কি। আমি কি কারো নাম বলেছি? আরো যে নাম বলেছি, আমি ডাব্লিউ কইলে তোরার কেন জলে রে বন্ধু, তোরার কেন জলে। নবীর আগমনে খুশি হইব, এটা কি দলিলের ব্যাপার? আরে ঈদে মিলাদুন নবীতে জশ্নে জুলুস করা, র্যালি করা, পতাকা নাড়ানো, জারবাতি লাগানো, গাম ঝোলানো, এটা দলিলের ব্যাপার নয়, এটা হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কি না বলো? তোর জলে কি লেগে, তোর বালা না লাগলে ঘুমাই থাক, তুই কাঁথা মুড়িয়ে ঘুমাই থাক, চানাচুর খাইয়া ঘুমাই থাক। তোর আল্লাহ পাঠাইছে গামলা বইরা খাইতে, আর আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা লক্ষ টাকা ব্যয় করে আমরা আশিকের মধ্যে প্রেম বিলাইয়া দিই। আর বেশি বললাম না, তবে একটা কথা রাগ তোলাবেন না। আমি তাহিরি হুজুর যা বলি স্টেট কথা বলি, বলেন আমার যুবকগুলা কোথায়?
মাটি কি আপনাদেরকে পাওয়া যাবে ইনশাল্লাহ? আমরা কি 4 গ্রুপ না 1 গ্রুপ? আর ভেজাল আছে? কোন ধরনের চুপচাপ থাকবেন। আমরা কেন্দ্রের নির্দেশনা যা করা তাই করবো ইনশাল্লাহ। শুধু আপনারা এখন শুধু দেখবেন, আপনারা শুধু গ্যালারিতে থাকবেন ইনশাল্লাহ। গ্যালারি থেকে যেদিন ডাক দেওয়া হবে গ্যালারি থেকে লাফ দিয়ে মাঠে আসবেন ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে বলেন আমিন। ভাইয়ের আমার, বেশি লম্বা চড়া নয়, তবে শুনুন, ফজল পেলে আনন্দ করো বলেছেন কে? বাবা, আপনার সাউন্ড কি কষ্ট হইতেছে? আওয়াজ কি কষ্ট হইতেছে বাজান? আওয়াজ কষ্ট হইতেছে? আপনি বক্সের সাথে থেকে একটু দূরে যান গা, নাইলে আপনার একটু ক্ষতি হবে। একটু দূরে থাকেন, তাইলে আপনাদের কষ্টটা কম হবে সাউন্ড বক্স থেকে। আমি আবার আস্তে কথা বলতে পারি না, বাড়ি থেকে আমাকে বোঝাইয়া দেয় যে বেশি চিল্লাচিল্লি করার দরকার নাই। বলুন, নবীর আগমনে খুশি না বেজার? আল্লাহ যেন আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করে আমিন কোন। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? গভীর মনোযোগ। ফজল পাইলে আনন্দ করো। এক তাফসিরে দেখলাম ফজল মানে হলো এলেম, সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো ফজল মানে হলো কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি। আর জোরে কোন আসেনি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, ও আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবীর চরিত্রটা কেমন? সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, জগৎবাসী, আমার নবীর চরিত্র কেমন জানতে চেয়েছো? আমার নবীর চরিত্র, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কোরআনে যেমন কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফজল মানে হলো কোরআন। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু গো, ও বন্ধু, আমি আপনার সম্মানকে বাড়াইয়া দিয়েছি। এখন মোল্লার কাছে আমার প্রশ্ন, কতটুকু বাড়াইছে? বাড়াইতে যাইয়া নবীর শুভ আগমনের দিকে একটু তাকান। আমি আপনি মার লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসলাম, আর মা আমেনা বলে, আমি আমার নাবির মনের বাম দিক দিয়ে দেখলাম একটা নূরের জ্যোতি বের হয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই কোরআন হলো এমন একটা গ্রন্থ যেটার মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে কোন, ঘুমাচ্ছেন আপনারা? কি বলে, এত মানুষের মধ্যে ঘুম আসে? কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ডাব্লিউদের হিংসাই হবে কি? তোমাদের হিংসায় কিছুই হবে না। নবীজির শান বাড়িয়েছেন কে? কোন ধরনের সন্দেহ? এবার কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এই কোরআনটা আমার আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আমার মির্জাফরের বাবারা, হাটহাজারীর বাবারা, জবান খুলি বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এখন বলবেন, তাইরি হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বলবো, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আসুন না একটু হাটহাজারী থেকে কোরআন শরীফ নিয়ে জিজ্ঞাসা করি, কোরআন আপনার বাড়ি কোথায়? কোরআন আপনাকে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ। এখন বলো, হুজুর মির্জাপুরে যে এই কোরআনটা সেটা কি? আমি বলবো, এটা হলো সেই মোহরাঙ্কিত কোরআনের ফটোকপি। এই কোরআন সব গাট্টি বান্দা যদি নদীর
মধ্যে ফেলে দেন, কোরআনের জের জবরে কোনো ক্ষতি হবে না। আপনি 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 যতই নবীর বিরুদ্ধে কথা বলেন, নবীর সম্মানের যাররা পরিমাণে এদিক সেদিক হবে না, বরং আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআনটা আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে, যে এই কোরআনটা অনেক পাওয়ারফুল। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় পর্যন্ত এই কোরআনের ভয়ে থরথর করে কেঁপেছে, অথচ এমন একটা পাওয়ারফুল কোরআন আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা আমার নবী যদি দুনিয়ার জমিনে তাশরীফ না আনতো, তাইলে কোরআন হতো না, ওয়ালা আল্লাহুল লাহ হতো না, ওয়ালা কলামুন কলম হতো না, ওয়ালা আরশুন আরশ হতো না, ওয়ালা কুরসি কুরসি হতো না, ওয়ালা কমারুন চন্দ্র হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, না না কিছুই হতো না, যদি আমার নবীকে আমার আল্লাহ সৃজনের পরিকল্পনা গ্রহণ না করতেন, যদি আমার নবীরে যদি আমার আল্লাহ সৃষ্টি না করতেন। এই জন্য যুবক, এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এখন বলেন, কোরআন পায়া কি আমরা খুশি না বেজার? এলেম পায়া কি খুশি না বেজার? এটার নাম হলো ঈদ। এরপরে আমার আল্লাহ পরের শব্দে ওয়াও দিয়ে আরেকটা ফরক করলেন, ওয়াবি রহমাতিহি, যদি তোমরা রহমত পাও তাইলে তোমরা আনন্দ করো। আরে বাবা রে, যদি আল্লাহ কোরআনে ডাইরেক্ট নবীরে রহমত না কইতো, মোল্লারা জীবনেও মানতো না। যদি না বলতো, রহমতটা উল্লেখ না করতো, এরা বললে এই রহমত মানে হইল ডাব্লিউ। আমি আপনাকে পেয়ে অত্যন্ত অভিভূত, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বলুন তো, নবীর আগমনে আমরা খুশি না বেজার? সকল ঈদের নরম হয়ে গি ওরা কারা? ছোট্ট মেয়েরাও আসছে মাহফিলে না, আবার ছোট্ট ছেলেরাও আসছে। নবীর আগমনে, নবী যখন হিজরত করে মদিনায় গেছে, ছোট ছোট বাচ্চারা তলা আল বাদরু আলাইনা সুবহানাল্লাহ কনা গেলে গেল, বালক বালিকারা গান গায়, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, সুবহানাল্লাহ কনা গেলে গেল। বাবা রাগ করবেন না, তাই আমি বলতে চাইছিলাম, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম, হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, সুবহানাল্লাহ করে করে। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন, ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি
কোন রহমত পায় তারা যেন আনন্দ করে। আপনারা জবান খুলে কোন নবী যে রহমত ঘোষণা করেছেন কে? তাহলে আমার সাথে সাথে দলিলটা সবাই পড়েন, সওয়াব হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত বানিয়ে রিলিজ করেছি, দ্যাট মিন্স প্রেরণ করেছি। তার মানে বোঝা গেল আমার নবী এক জায়গায় ছিল, সেই জায়গা থেকে আমার নবীকে প্রেরণ করা হয়েছে। আমার নবী এক জায়গার মধ্যে ছিল, সেখান থেকে আমার নবী এসেছেন। আমার আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে, অবশ্যই মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। এই জন্য কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে। নূর মানে হলো নবী। 27টা তাফসীরের মধ্যে একটা তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন, যে এই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই নূর মানে কি? অনেকে বলে নূর মানে কোরআন। আসলে নূর মানে কোরআন না। যারা বলবে নূর মানে কোরআন, এরা হাকিকতে এখানে চুরি করে। আসলে নূর মানে কোরআন নয়, নূর মানে হলো রহমাতুল লিল আলামিন, আর কিতাব মানে হলো আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলেন, আল্লাহ বলে এসেছে। মা আমেনা কই আশার বার্তা শুনতেছি, আদম সফিউল্লাহ কই আসতেছেন, শীষ নবীও কই আসতেছেন। এইভাবে গণনা করতে 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 দুনিয়ার মা চাচিরা যেমনি মাস গণনা করে, আমিও মাস গণনা করতে করতে একবারে অন্তিম সময় এসে গেছি। এখন চিন্তায় পড়ে গেলাম, এমন সংবাদ আমি পাইছি আমার নবী নাকি আমার মধ্যে আসতেছে। ও বন্ধুরে, এই ইন টাইমে মা আমেনা বলেন, আমি যখন ঘরের ভিতরে ঢুকেছি আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকায়। আমি ওই নূর মোবারকের মধ্যে চুমা দিয়েছি। যখন চুমা দিলাম সেই নূরটা আর আমার মধ্যে চলে এসেছে। এই দিন থেকে আমি গণনা শুরু করলাম। অন্যান্য মা বোনেরা যেমনে গণনা করে আমিও এমন ভাবে গণনা শুরু করলাম। একদিন রাত্রি বেলা শেষ সময় আমি চিন্তা করতেছি, আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ। আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, কি শুনতেছি আর কি দেখতেছি, কিন্তু কোনো বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি না। একটু চিন্তা করতেছেন, হঠাৎ করে মা আমেনা বলেন, গভীর রজনী আমি একটু চিন্তা করতেছি, আমি এমন ভাবে মাস গুনলাম কিন্তু আমি তো রহমাতুল লিল আলামিনের চেহারা দেখতে পাচ্ছি না। অন্যান্য মহিলারা যেমন করে পেটে বাচ্চা গেলে পেটটা ফুলে যায়, বাড়ি হয়ে যায়, মা আমেনা বলেন আমার মধ্যে কোনো এমন পরিবর্তন আমি দেখতেছি না। কিন্তু সংবাদ শুনতেছি, আল্লাহর কুদরতের অনেক নিউজ আমি দেখতেছি। হঠাৎ করে রাতের বেলা যখন আমি একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম, গভীর রজনীতে আমি তাকায়া দেখলাম আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরে ঢুকছে। এদিকে আওয়াজ হয় না কেন? আপনারা কথা বলেন না কেন? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আসতেছে। সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না। এ যুবকরা, গায়ের জোরে কথা হবে না, দলিলের জোরে কথা হবে। বলেন মাথায় পাগড়ির কালার কি? আমার মাথা সবুজ। তুমি ডাক্তার দেখাও। কি কয় এই ছেলে? বলো কি? মাথার চুল তো কালো, ছেলে হিসেবে ভালো। হ্যাঁ, সবুজ পাখির কথা মনে পড়ছে। জান্নাতের ড্রেসের রং কি? সবুজ। কি? নুরি হুজুরে একটা গজল গায়, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সুবহানাল্লাহ কথা রে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সালাতুন ইয়া রাসূল মুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলে একটা পাখি ঢুকছে, পাখির রং কি? আর বড় কেমন পাখির রং কি? মা আমেনা বলে পাখি যখন ঢুকছি
পাখি রং দেখলাম সবুজ। মির্জাপুরের গাছের ডালের পাখির ডানা কয়টা? আরো জোরে কোন? মা আমেনা বলেন আমার ঘরের মধ্যে যাই সবুজ পাখিটা ঢুকছে, আমি দেখলাম সবুজ পাখির ডানা হলো একটা। আমার আর বোঝার বাকি নাই, এখানেও কুদরতুল্লাহর কুদরত শুরু হয়ে গেছি। আমার মনের ভিতরে পেরেশানি। কিছুক্ষণ পরে দেখলাম এই পাখিটা আস্তে আস্তে আমার কাছে আসছে, আইসা আমার গায়ের মধ্যে পাখির ডানা দিয়ে টাচ করছে। আমার চামড়ার মধ্যে যেই জ্বালা শুরু হইছে, পাখির টাচ লাগার পরে আমার দেহের জ্বালা বন্ধ হয়ে গেছে। এরপরে মা আমেনা বলেন কিছুক্ষণ পরে দেখছি আমার ঘরের তুলিটা ফেরে গেছে। আমি দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরে ঢুকতেছে, আমার বুঝতে বাকি নাই, খেলা শুরু হয়ে গেছে। এই দুইটা পেয়ালা, একটার মধ্যে হলো মধু আর একটার মধ্যে হলো দুধ। আমি দুধটা পান করলাম, যখন দুধটা পান করলাম মনের জ্বালা পানি হয়ে গেছে। পৃথিবীর মানুষ, হঠাৎ করে আমি চোখটা বন্ধ করে আমার রবরে আমি ডাক দিলাম, আল্লাহ তোমার লীলা খেলা বোঝা বড় দায়ী, আমার অশান্ত মন তুমি ঠান্ডা করে দিয়েছো। মা আমেনা চোখ বন্ধ করে আমার মহান রবরে ডাক দেখে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ নাই। এবার কথা বলতে বলতে চোখ দুইটা যখন খুললেন, মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের কোণার মধ্যে চোখটা খুললা দেখি সুন্দরী একটা নারী দাঁড়ায় রইছে। আমি জিগাইলাম কে গো? দরজা জানালা বন্ধ, কেমনে ঢুকলা? কই আল্লাহ পাঠাইছে। কই তোমার নাম কি? কই আমার নাম হলো হযরতে মা হাওয়া। আল্লাহু আকবার বলেন না কেন? এরপর মা আমেনা বলেন আমি দেখলাম ডান পাশ দিয়া আর একটা অপূর্ব সুন্দরী নারী দাঁড়ায় রইছে। আমি জিগাইলাম আপনার নামটা কি? আমি হইলাম দুনিয়ার সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমি আল্লাহরে জিকির করলাম, আমার স্বামী আমার মারতো। আমি যদি জিকির করতাম আমার মারতো, আমি নামাজ পড়লে আমার মারতো। শুধুমাত্র বলতো নামাজ পড়া যাবে না, আল্লাহর জিকির করা যাবে না। এরপর আমি জিকির বন্ধ করি না। একদিন আমার গায়ের মধ্যে গরম সেক লাগাইয়া দিছে, কই আল্লাহর নাম ডাকা যাবে না। এরপর আমি আল্লাহর নাম ছাড়তে পারি না। এমন নাফরমান কাফেরের ঘর সংসার আমি করছি। ও আমার মির্জাপুরের মা, আপনার স্বামী তো আপনাকে জিকির করতে বাধা দেয় না গো মা, তাইলে জিকির করতে আপনার আপত্তি কোথায়? আপনার স্বামী তো, আপনি নামাজ পড়লে স্বামী বড় খুশি হয়, দোকানপাটে গিয়ে বলে আমার স্ত্রীটা অনেক ভালো, কিন্তু আপনি নামাজ পড়েন না কেন? আপনি পর্দা করে চললে আপনার স্বামী আপনাকে নিয়ে গর্ব করে। আমার স্ত্রীটা বড় পর্দাশীলা। হাদিস শরীফের মধ্যে দেখলাম কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার নবী বলেন স্বামীর কমেন্টসের কারণে আমার আল্লাহ ওই স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেন। এই জন্য আমার মির্জাপুরের মা পায়ে ধরে হাত দিয়ে বলে দিয়ে যায়, এখনো সময় আছে মা ফাতেমার জিন্দেগানি ফলো করো, রাবিয়া বসে জিন্দেগানি ফলো করো, বেশি বেশি নফল নামাজ পড়ো। কেন পড়বা জানোনি? তোমার পেটের মধ্যে সন্তান ধারণ করবা। তুমি যদি নামাজি হও, তোমার সন্তান বাইজিদ বুস্তামির মতন সুলতানুল আরিফিন হয়ে যাবে। আমেনা, আমার স্বামী আমার একদিন এমন ভাবে মারছে, স্বামী আমার ডাক দিয়ে বলছিল তুমি কি ব্যথা পাও না? আমি সেই দিন মুখে মুখে স্বামীর মুখে মুখে কথা বলছিলাম, আপনি আমার যতই আগুন দিয়া পুড়েন, আপনার আগুনের জ্বালার চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। ও বন্ধুরে, ও হাটহাজারির বাবা, মা আমেনা বলেন কি ব্যাপার? কই আমার স্বামী আমারে আল্লাহর জিকির করার উপর দিয়ে মারতো, আমি বড় নির্যাতিতা স্ত্রী। একদিন আমার স্বামী আমার হাত পাও বাইন্দা বিশাল বড় কড়াইয়া বানাইয়া চুলার উপরে রাইখা আমার তেলের মধ্যে ফালাইয়া দিতে গেছে। আমি তখন আল্লাহরে বলছি, আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ,
আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি আল্লাহ আমার ইমানের মালিক। ও আল্লাহ, এই দেহের উপরে যত জ্বালা আছে আমি সহ্য করে নিব, কিন্তু এখন আমার গরম তেলে ফালাইয়া মাছের মতো বোনা করব, কিন্তু আমার জান দিলে দিয়ে দিব, কিন্তু আমাকে তুমি ইমানটা নৈরাশ কইরো না। ইমান ভিক্ষা চাইলেন। এবার ফেরাউন না ওই আসিয়াকে নিয়ে তেলের মধ্যে ফালাইয়া দিল। তেলের মধ্যে ঢোকার পর যেই মাত্র নিচে গেছে, যাওয়ার পর একটা মুচকি হাসি মারলো। ফেরাউন না বলে, তুমি মুচকি হাসি দিলা কেন? কয় না না, তোমার কাছে বলে লাভ নাই। প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে। তুমি নাফরমান, তোমার কাছে হাকিকতে বলে লাভ নাই। এরপর দুষ্ট লোকের মিষ্টি কথা কয় না, দয়া করে বলো না। আসিয়া মনে করছে যদি আমি হাকিকত বলি, যদি হেদায়েত লেখা থাকে হেদায়েত হতে পারে। এরপরে বলতেছে, স্বামী গো, আপনি যখন আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন তখন আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইয়া, আপনি যখন আমার তেলের মধ্যে ফেলে দিলেন আমি তেলের ভিতরে যাই একবার আল্লাহরে চোখটা খুললা ডাক দিলাম। চোখটা খুললা তাকায়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, দয়ার মালিক কে? যার কেউ নাই তার কে আছে। এবার আসিয়া বলেন, মা আমেনা গো, আমি দেখলাম তেলের ভিতরে যাইয়া জান্নাতের হুরগুলো আমাকে নেওয়ার জন্য একটা আরেকটারে কাপড় ধইরা টানাটানি শুরু করছে। এই দৃশ্য দেখা আমি আর হাসি থামাইয়া রাখতে পারি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশে-কাশে গালাইলে মজনু জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আরে মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, ওরে মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, আখেরাতে পাই যেন তোমারে। ফাতেহী আজদম আসিনি এখানে? আরে ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জুরাহি তোমার দিদারে। সুবহানাল্লাহ কয় না রে? এই জন্য যুবক, আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? মানে শব্দ দূষণ মনে হইতেছে নাকি? তাইলে আমি আস্তে আস্তে করি। বেশি চিল্লাইতেছি না, এখানে মুরব্বি টুরব্বি আছে, বেশি চিল্লাই। গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, মা মেনা বলেন আমি তাকায়া দেখলাম। সুবহানাল্লাহ কোনা গেলে গে ঘুম ধরছে নাকি? কুমকুমিয়া হাবিবি কামতানাম আশামসু আল কামারুল আয়ানাম। এটা তরিকতের কথা, দরবারে মাহফিলে গেলে কই আর কি। কান্দায়ও না ও ভান্ডারি, পরে কোমরে বাবা, কোমরে কমো একটু পরে কমো। জ্বালাইস না রে বাবা, তোর ভাড়া ধরে জ্বালাইস না বাবা। না আমার একটু দয়া করলাম। মা আমেনা বলেন, মহিলা কয়টা দেখলাম? আরো জোরে কন, আরো জোরে কন। মা আমেনা ডাক দিয়ে কই, কেন গো এমন গভীর রজনীতে আমার ঘরে কেন তোমরা এসেছো? মা আমেনা বলে, আমি তাকাইয়া দেখলাম 4টা মহিলার চতুর্পাশে নূরের পর্দার বেষ্টনী দেওয়া হয়েছে। আমার ঘরের তুলিটা ফেরে গেছে। আমি দেখলাম আকাশের তারকাগুলো যেন খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে যার বাতি লেগে গেছে। মরিচা বাতি আছে না নাই? দলিল খুঁজে, মৌলবীরা দলিল খুঁজে। স্বয়ং রব সারা আসমানটারে তারকা দিয়া সাজাইছে আমার নবীর জন্য। সুবহানাল্লাহ কথা গেলে গিয়া সব কথা দলিল খুঁজিস না রে পাগলা। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। পাগলকে পাগল বলিও না, সব পাগল
পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল তো না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, মা আমেনা বলেন, কেন আপনারা আমার ঘরে এসেছেন? আল্লাহ পাঠাইছে কিছুক্ষণের মধ্যে নূর নবী আসবে, আমরা জান্নাতি হাত দিয়ে রিসিভ করার জন্য আমার আল্লাহ আপনার ঘরে আমাদেরকে পাঠাইছে। আরে আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, জীবন্ত ব্যক্তি পাশের ঘর থেকে আসছে, আর আমার নবী যখন দুনিয়াতে আসবেন, জান্নাতি রমণীগণ ঘরে ঢুকছেন। এ যুবক, এটা মিলাদুন নবী শুরু হয়ে গেছে। যখন কিছু নাই তখন থেকে মিলাদ শুরু হয়েছে। আদম নবী আয়েশা বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী আয়েশা বলছে নবী আসতেছে, দাউদ নবী বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছে নবী আসতেছে, ইউসুফ নবী বলছে নবী আসতেছে, ঈসা রুহুল্লাহ বলছে নবী আসতেছে। আমার নবী আয়েশা সব নবীর কথাকে সিল মেরে সত্যায়ন করেছে। ও আশেক রে, সূরা আল ইমরানে করেছে ঘোষণা, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িন। ও পাগল রে, সূরা আল ইমরানে করেছে ঘোষণা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করো না। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? রাত্র আমার আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ তোমার বন্ধু নবীরে রাতের বেলা পাঠাও। দিনে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু নবীরে আমার দিনের মধ্যে পাঠাও। আমার আল্লাহ নবীরে রাত্রেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, সুবে সাদিকের টাইমে পাঠাইয়া রাত্র খুশি রাখছে, দিনেরও খুশি রাখছে। সুবহানাল্লাহ করে গেলে গেলে। এবার মা মেনা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা মেনা বলেন, যখন চারজন আমার চতুর্পাশে দাঁড়াইছে, তখন আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যেই মাত্র নূরের জ্যোতি বের হইছে, আমার ঘর থেকে অনেক দূরে শাম দেশের বড় বড় প্রাসাদ একদম অন্ধকার ছিল। আমার নবীর নূরটা যখন আমার নবী মনের বাম দিক দিয়ে বের হইছে, আমি দেখলাম সেই নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূর এসেছে। মা মেনা কই নূর দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তুমি মৌলবি কও মাটি, সাফার দাঁত ফালামু, চাপার দাঁত ফালামু দেনে সেরা। ওয়াজ বুঝো না? আল্লাহ কই কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে নূর এসেছে। মা মেনা সেই নূর দেখেছে। সুবহানাল্লাহ কথা কি? সুবহানাল্লাহ। আমি দেখেছি, মা কই আমি দেখেছি, এটাই ট্রুথ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজদা দিয়া পড়ার সময় দুইটা ডায়লগ দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ডায়লগ হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরেকটা হচ্ছে ওয়া আন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি নবী আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী দুনিয়াতে আয়েশা দিছে কে? আল্লাহ। নবী, নবী। আল্লাহ সাক্ষী দুনিয়াতে আয়েশা কে দিছে? নবী। আবার নবী যে তিনি রাসূল, এই সাক্ষী কে দিছে? আল্লাহ দিছে। নবী, নবী নিজে সাক্ষী নিজে দিছে না? আল্লাহর নবী হলো আল্লাহ দেখার আয়না, নবী হলো আল্লাহ দেখার আয়না। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো শোকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, আর জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। এরপর নবীর ফুফু আম্মার নাম কি? সুফিয়া। কথা বলো।
নবীর ফুফু আম্মার নাম কি? সুফিয়া বলতেছি নবী দুইটা ডায়লগ দেওয়ার পর দেখলাম নবী সেজদা দিয়ে পড়ে গেছেন। কি জানে গুন গুন কইরা গান গাইতেছেন। কেন আমি তাহিরি নবী নবী করি, কেন আমার শ্রদ্ধেয় আল্লামা আবুল কাশেম নুরি হুজুর কেন নবী নবী করে, আরে নাজিমউদ্দিন নুরি কেন নবী নবী করে গো? একটা মাত্র কারণে নবী নবী করে, কারণ নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি। পাথর আঘাত খায়া রক্ত মুবারক লাল কইরা ফলাইছে, এরপর নবী কই উম্মতি। দন্ত মুবারক ভাঙ্গা ফলাইছে, এরপর নবী বলে উম্মতি। মেরাজে যাওয়ার সময় আনন্দ ঘন মুহূর্তেও কই উম্মতি, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কই উম্মতি। আবার আমার নবী রওজা মুবারকে সেজদায় পড়ে এখনো কান্দে উম্মতি উম্মতি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ওই সুফিয়া বলেন যখন দেখলাম সেজদায় পড়ে আছে, কি জানে গুন গুন কইরা গান গাই, আমি তাকে দেখলাম আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন দুনিয়াতে এসেছি জান্নাতি জামা পরে এসেছি, আমি যখন দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে না। আরো বড় করে কোনো সুবহানাল্লাহ বলো না। আমার কাছে এতগুলো ওয়াজ আছে, সব বলা যাবে না, আমি একটু কাটতে কাটতে বলে যাচ্ছি। অনেক ভয়ঙ্কর অনেক মহব্বতের তথ্য আমার কাছে আছে। মারহাবা জোরে বলেন না কেন? আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছে, মা সন্তানকে ধরতে চাই কি চাই না? এও কি সাধারণ সন্তান যিনি রহমাতাল লিল আলামিনকে ধরতে যাবেন? ওই চারটা মহিলা ডাক দিয়া কয়, ও আমেনা, এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা আমেনা বলেন, আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিবকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। ইন দি মিন টাইমে কিছুক্ষণ পর আল্লাহর হাবিবকে বাড়ির ভিতরে একটা দুলনার মধ্যে নামায়া দিছে গো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা নবীরে দেখতে গেলাম, যাইয়া দেখি বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। বাতাসের এই দুলনা যদি একবার উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়, দুলনা যদি দক্ষিণে যায়, আসমানের চাঁদ দক্ষিণে যায়। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী এসেছে, খুশি না বেজার? নবীর আগমনে খুশি হওয়াটা ভালো না খারাপ? মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলছেন, যিনি রাসূলুল্লাহর পাশে শুয়ে আছেন, তিনি টাকার জোরে রাসূলের পাশে স্থান পাই নাই, ভালোবাসার মাধ্যমে স্থান পেয়েছেন। তিনি বলেছেন, কেউ যদি মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ দান করে, সেই লোকটা আমি সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। বন্ধু হতে চাই কি চাই না? আমি শুনেছি এখানে এসে আল্লামা আবুল কাশেম নুরি হুজুর মাদ্দাজিল আলী হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে। কোন দিকে এটা? মানে আমার পিছনে? হ্যাঁ, মাজার আছে। হ্যাঁ, কার মাজার? আব্দুল চল্লিশ রহমাতুল্লাহের মাজার না? মাশাআল্লাহ। এই মাদ্রাসাটা হওয়াতে এই এলাকাটা কি অন্ধকার নাকি আলোকিত? তাহলে এই মাদ্রাসায় আপনারা কি একটু সহযোগিতা করবেন না? আমি এই যে মিলাদুন নবীর আলোচনা একটা পয়েন্টে ফেলাইলাম না, এই পর্যন্ত নবী আসছে, খুশি না বেজার? ঠিক নেই? কত বছর পরে আসছে? ঈসা নবীরে যখন আল্লাহ উপরে তুলে নিছে, তখন 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী রাসূল ছিল না। তখন মানুষ এত অত্যাচার অবিচার, কোন পথে চলবে, একদম অন্ধকার ছিল। ঠিক 500 বছর পরে আল্লাহ পাক মায়া করে আমার নবীজিকে দুনিয়াতে পাঠিয়ে অন্ধকারকে আলোকিত করে দিয়েছেন। তাহলে এই যে মাদ্রাসাটা হয়েছে, এই মাদ্রাসায় আমরা কিছু দান করতে চাই কি চাই না? বাবার আমার এদিকে নগদ না বাকি করবো মাদ্রাসার জন্য? না, নগদ না বাকি? নগদ করলে ভালো, আমার কাছে মনে হয় আর কি, নগদ করলে ভালো। তাইলে আমি কয়েকটা লোক দেখি পাই কি না। যদি মনে করেন যে পকেটে 5,000 টাকা নিয়ে আসছেন, 10,000 নিয়ে আসছেন, মাদ্রাসা নেওয়ার জন্য আরো 1 লাখও তো নিয়ে আসতে পারেন, আমি তো জানি না, আমি তো সিচুয়েশনটা বুঝি না। এরকম নিয়ে আসতে মুট করে আমার কাছে দিয়ে দিবেন। এমন কেউ কি এখানে আছেন যে ইনশাল্লাহ এই মাদ্রাসায় এত টাকা দিলাম, আপনার মর্জি মোতাবেক যা টার্গেট করে আসছেন? এই ছেলে, এই ছেলে, এই
বসো বাবা, বসো, তোমরা বসো। তোমরা কোথায় যাচ্ছ? তোমরাই তো ভবিষ্যৎ। তোমাদের সমান থাকতে আমি ওয়াজ শুনতে শুনতে, আল্লাহ আবুল কাসেম নুরি হুজুর ওয়াজ শুনতে শুনতে স্টেজে ঘুমাই গেছি গা। আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর ওয়াজ শুনতে শুনতে স্টেজে ঘুমাই গেছি গা। এরপরে না তাহিরি হইছে। বসো বসো। আনছেন কেউ? কিছু টাকা কি আনছেন? বান্ডেল বন্ডেল আনছেন? নি দেন। মাদ্রাসাটা বাবারে, এই মাদ্রাসাটা এই এলাকাদের কত যে নিয়ামত।